ভিডিওর থাম্বনেলটা দেখে তো প্রত্যেকে বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। তো চলুন সকাল সকাল রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম আমরা, নীলুদা আমরা সবাই মিলে গাড়িতে। হ্যাঁ, এটা আমাদের এই বছরে 2024-এর প্রথম পিকনিক। আর পিকনিকটা হচ্ছে শালবনীতে। আমাদের যে শালবনীতে নতুন যে ফ্যাক্টরিটা হচ্ছে, সেই ফ্যাক্টরিটা পেরিয়ে তারপরে একটা জায়গাতে আমাদের পিকনিকটা হচ্ছে সুন্দরাতে। তো যাওয়ার পথে মিষ্টিটা আমরা নিয়ে নিলাম, আর এবং রাস্তাটা অনেকটাই দূর এবং আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা করিনি বলে টিফিনটা, তো রাস্তায় দাঁড়িয়ে মুড়ি ঘুগনি যে যেরকম যা পেরেছে মোটামুটি ডিম টোস্ট ডিম সেদ্ধ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইখানে এই যে নীলুদার ছেলে সোমনাথ, আমি আর মিষ্টু, আমরা এই কজনই রয়েছি আপাতত। দিয়ে আর এই দেখুন দূরে দেখছেন কেমন ধানটা কাটা হচ্ছে মেশিন দিয়ে। আগে কিন্তু মেশিনের পরিবর্তে মানুষ সবাই কাজগুলো করতো, এখন সব মানে দিন দিন এরকম উন্নতি হওয়াতে তো এখন আর মানুষ কর্মযোগানটা অনেকটাই কমে গেছে, মেশিন তার পরিবর্তে এই কর্মগুলো করছে। তো সবাই মিলে এই যে দাদার গাড়ি, তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন সুন্দরাতে। সবাই মোটামুটি রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমরা রওনা দেবো। মাঝপথে আমরা প্রথমে যাব আমাদের ফ্যাক্টরির কাজটা কতটা হয়েছে, আমি কোনোদিন আসিনি, তো দাদা সেটাই দেখাবে। তো চলুন সেখানেই যাওয়া যাক। আর এই দেখুন আমাদের ফ্যাক্টরিটা, এটা পুরো ভেতরটা কতটা ঠিক জায়গা ছিল দাদা এই মুহূর্তে বলেছিল, আমার ঠিক খেয়াল। আর এই যে পুরো ফ্যাক্টরির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এইটা আমাদের ফ্যাক্টরির জায়গা। এইটার মধ্যেই তৈরি হচ্ছে আমাদের সিরিঞ্জের ফ্যাক্টরি। তো এখনও অনেকটাই ইনকমপ্লিট, শুরু হচ্ছে, আস্তে আস্তে সমস্ত মেশিনপত্র আসবে। শেষমেশ আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এখানে সবাই মিলে কাটাকাটি করছে, আর এদিকে আমরা বাচ্চারা সবাই মিলে ভীষণ আনন্দ করছি। জায়গাটা দেখুন, শালবনের মাঝখানে দূরে 2-3টে গ্রাম রয়েছে, আর তার মাঝখানেই আমরা এখানে ছোট্ট মতন একটা পিকনিক করছি। এটা হচ্ছে দাদার শালবনীতে যে মানে ফ্যাক্টরিটা এই মুহূর্তে আমাদের রয়েছে, এইটা তো ওপেন হয়নি, কিন্তু বাকি যে ফ্যাক্টরিতে আরও একটা ফ্যাক্টরি রয়েছে যেটা এই মুহূর্তে রেন্টে নেওয়া রয়েছে, তাতে যারা কাজকর্ম করেন সবাইকে নিয়ে একটা ছোট্ট মতো পিকনিক হচ্ছে। আর এখানে বাবা বেটির দেখুন কি আনন্দ, মেয়ে তো আমার ভীষণ খুশি দেখুন। এই বাবা বদমাশিটা দেখুন শুধু। তবে রান্নাতে সবাই মিলে যোগান দিচ্ছে, দাদা দেখছে, সোমনাথ দেখছে, বুড়াদা দেখছে, সবাই মিলেই রান্না কিন্তু চালানো হচ্ছে। রান্নার হালুই কাজ ছিল, যদি এবার রান্নি ছিল, কিন্তু তবুও সবাই মিলে টেস্ট করে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় সেই ব্যবস্থাপনাই চলছে। আর আমার সোনাই হচ্ছে এদিকে মাংসটাও একটু পরে রান্নাটা করবে। এটা হচ্ছে বোধহয় পায়েসটা হচ্ছিল। ভিডিওটা কিছুদিন আগে, তো আমার ব্লগিংটা একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। আর এদিকে সোমনাথ এদিকে রান্নাটা করে মোটামুটি বুড়াদার আর সোমনাথ মিলে দুজন মিলে ধরে কড়াইটা নামিয়ে নেবে। এটা হচ্ছে পায়েসটা। এরপরে আমাদের রান্না হবে চিকেন, হয়ে গেলেই তারপরে আমরা সবাই ফটাফট খেতে বসে পড়বো। আর পায়েসটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, দেখুন দেখেই বুঝতে পারবেন। তো এখন হবে চিকেনটা সোমনাথ আর সবাই মিলে রান্না করবে, নীলুদা মাঝখানে দেখে নিচে ঠিকঠাক হচ্ছে কিনা ব্যবস্থাপনাটা। আর পেছন দিকে দেখেছেন একজন ফরেনার মতো ছেলে রয়েছে, তাকে নিয়ে তো প্রচণ্ড মানে পিকনিকে হাসাহাসি চলছিল, ফরেনার মতো দেখতে। তো সেই জন্য আর সব কিছু শেষে রান্নায় খাওয়া দাওয়ার পালা, সবাই ওখানে বসেছে লাইন দিয়ে। আমরা কিছুজন ওখানে জায়গা ছিল না বলে টেবিল চেয়ারে বসেছি। রান্না কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, সব বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। চিকেনটা হয়েছিল মারাত্মক, আর এই দেখুন খুব সুন্দর হয়েছিল। বাঁধাকপি থেকে শুরু করে চিকেন, তারপরে স্যালাড, সমস্ত কিছুই ছিল, মিষ্টিও ছিল এবং পায়েস ছিল। সব কিছু করেই আমরা মোটামুটি সন্ধ্যার সময় আমরা বিদায় দিলাম পিকনিককে। ওই দেখুন দূরে আমাদের পিকনিক স্পটটা দেখা যাচ্ছে। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। বছরের প্রথম পিকনিকটা মারাত্মক সুন্দর হয়েছিল, আমি তো খুব খুশি হয়েছি। আর এরপরে দাদা বলেছে জানুয়ারিতে আবার একটা পিকনিক করবে। তো এরপরেও আবার একটা পিকনিক হবে, সেটা হচ্ছে সৌরভদের মানে আমার হাজব্যান্ডের সোমনাথের যে বন্ধু আছে তার বাগান বাড়িতে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের সঙ্গে সঙ্গে চাঁদটাও আমাদের সে বাড়ি হাতছানি দিচ্ছে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।